যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালীতে ইরানের দুটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এমন অভিযোগ উত্থাপনের পরই পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। ইরানের খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এর মুখপাত্র জানান, হরমুজ প্রণালীতে প্রবেশ করা তাদের দুটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ভূখণ্ডেও হামলা করা হয়েছে। এর জবাবে হরমুজ প্রণালীর পূর্বে ও চাবাহার বন্দরের দক্ষিণে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌকার সাহায্যে পরিচালিত এই হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম এর দাবি, মার্কিন নৌবাহিনীর 3টি ডেস্ট্রয়ারকে নিশানা করেছিল ইরান। তবে এই হামলায় মার্কিন সম্পত্তির ক্ষতি হয়নি। ইরানের হামলার জবাবে দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি সহ একাধিক স্থাপনায় পাল্টা আক্রমণ করা হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, কয়েক ঘণ্টা ধরে দুই পক্ষের সংঘর্ষ চলার পর হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের দ্বীপ ও উপকূলীয় শহরগুলোর পরিস্থিতি এখন স্বাভাবিক। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড। তাদের অভিযোগ, ইরানের একটি তেলের ট্যাঙ্কার ও অন্য একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনারা। পাশাপাশি হরমুজ প্রণালীর কেশাম দ্বীপ সহ মূল ভূখণ্ডের বন্দর খামির ও সিরিক সংলগ্ন উপকূলীয় বেসামরিক এলাকাগুলোতে বিমান হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এই হামলা পাল্টা হামলাকে সবচেয়ে বড় পরীক্ষা বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র বলেছে, উত্তেজনা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই ওয়াশিংটনের, তবে মার্কিন বাহিনীকে রক্ষার জন্য আমরা প্রস্তুত। আক্রমণ হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানও। দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, আমেরিকা ও তাদের মিত্র দেশগুলোর জন্য উচিত কোনো ধরনের আগ্রাসন বা হামলা হলে কড়া জবাব দেবে ইরান। সেক্ষেত্রে বিন্দুমাত্র দ্বিধা করা হবে না। এই সংঘাতকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের তিনি জানান, যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। আজ আমাদের ঘাটানোর চেষ্টা করেছিল, আমরা তাদের হটিয়ে দিয়েছি।